ক্যালকুলেশন করার শর্টকাট। তাহলে এখানে কি বলছি আমি, লাস্ট 2 ডিজিটকে 4 দ্বারা ভাগ করবো, অবশিষ্ট ভাগশেষই আই এর পাওয়ার। ধরো বুঝো নাই, তুমি কিছু বুঝো নাই, এবার তোমাকে বুঝাই জিনিসটা। দেখো, আমাকে একটা কোয়েশ্চেন দেওয়া হলো i⁻50 এর ভ্যালু বের করো। তাহলে দেখো i⁻50 এর ভ্যালু বের করতে হবে। তাহলে i⁻50 কে আমি, দেখো যেহেতু এটা আমার এখানে সর্বোচ্চ ভ্যালু কত, i⁻4, তাহলে আমি i⁻4 আকারে জিনিসটাকে রাখবো। আর 50 সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা আগে দেখতে হবে। যদি 4 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে আমার আর কোনো পেন নাই, আনসার হবে 1। ওকে, যদি 4 দ্বারা বিভাজ্য না হয়, আচ্ছা এখন তোমার মনে প্রশ্ন হবে ভাই 4 দ্বারা বিভাজ্য হলে কেমন 1? দেখো, আমাকে প্রথমে দিল হচ্ছে কত, 40। তাহলে 40কে আমরা চাইলে এভাবে লিখতে পারি না? 40টা 4 দ্বারা বিভাজ্য, তাহলে i⁻4 টু দি পাওয়ার 10, এভাবে লেখা যায় না 40কে? কারণ কি, এটা তো 10টা তো 4-এর উপরে আসবে, 4-এর সাথে গুণ হবে। ওকে, আই এর পাওয়ার 10 দিয়ে 10 কমন নিছি আর কি এখান থেকে। তাহলে যদি 10 নিই, 4 × 10 = 40। তাহলে দেখো i⁻4 এর ভ্যালু কত, 1। i⁻4 এর ভ্যালু 1 হলে 1 টু দি পাওয়ার 10, তাহলে কত আসবে, 1 আসবে। তার মানে যদি আয়ের মাথার উপর যদি কোনো কি থাকে, এমন কোন সংখ্যা থাকে যেটা 4 দ্বারা বিভাজ্য, এগুলো চাইলে লিখে নিতে পারো, আমি লিখি নাই, তোমরা চাইলে লিখতে পারো যে আয়ের মাথার উপর আয়ের পাওয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তবে সেটা যত বড়ই সংখ্যা হোক না কেন তার ভ্যালু কত, 1। ক্লিয়ার আমার কথা? এবার আসি i⁻41। i⁻41 আমি কি করব, আগে 4 দিয়ে ভাঙাই ফেলবো। 41, 41-এর কাছাকাছি কোন সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য এটা বলো। 41-এর কাছাকাছি কোন সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য? অবভিয়াসলি 40। তাহলে 40 ইন্টু i⁻1 মানে আই। এখন i⁻40 এর ভ্যালু কত, যেহেতু এটা 4 দ্বারা বিভাজ্য, এটার ভ্যালু তো 1 হইতে বাধ্য। তাহলে এটার আনসার হবে জাস্ট আই। i⁻41 এর আনসার হবে কি, জাস্ট আই। এখন আমি তোমাকে দিলাম হচ্ছে i⁻43। তাহলে তুমি কি করবা, i⁻40 ইন্টু i⁻3। তাহলে i⁻40 এর জন্য ভ্যালু কত, 1। আর i⁻³ এর ভ্যালু কত, -i। এইটা একটু মুখস্থ রাখতে হবে তোমার। যদি না রাখো, তোমার আমার মতো করে এভাবে করে আসতে হবে 4টা জিনিস। তো পরীক্ষার হলে দরকার আছে, তুমি জাস্ট এই সিরিয়ালটা মনে রাখলে হচ্ছে i-1 -i আবার 1। তাহলে দেখো i³ এর ভ্যালু কত, -i। তাহলে এটা 1 × -i মানে হচ্ছে কি হবে, -i। তাহলে i⁻43 মানে হচ্ছে কি, -i। আমার কথা বোঝা যাচ্ছে? এখন আমি দিলাম হচ্ছে i⁻527 ইকুয়াল টু কত। এখন তোমার এখন তোমার থেকে একটু ক্যালকুলেটরটা ইউজ করা লাগবে। দেখো 527-কে কি করবা, তুমি কাছাকাছি 4 দ্বারা বিভাজ্য কোনো একটা সংখ্যায় যাইতে হবে তোমার। এখন তুমি কি এত ইন্টেলেকচুয়ালিটি প্রদর্শন করার দরকার নাই। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হয় তাহলে ইন্টেলেকচুয়ালিটি প্রদর্শন করতে হবে। আমি এগুলা শিখাচ্ছি তোমার ইউনিভার্সিটি যেগুলোতে ক্যালকুলেটর নাই ওগুলোর জন্য। হয়তো এগুলা ক্যালকুলেটরে বসাই 10 সেকেন্ডে বের করা যায়। তাহলে এখন i⁻527, তাহলে তুমি কি করবা, 527-কে 4 দ্বারা ভাগ করবা। 527-কে 4 দ্বারা ভাগ করবা। 4 দ্বারা ভাগ করলে 4, এখানে থাকবে 1। 12, 12 হলে 3, তারপর হচ্ছে 7। 7-এর মধ্যে কয়বার যাবে, 3। 7-এর মধ্যে একবার, 131। ওকে, তাহলে আলটিমেটলি বাকি থাকতেছে কয়টা, 3টা। তাহলে i⁻527-কে আমরা এভাবে লিখতে পারি না, i⁻4 131 ইন্টু i⁻³ ওকে। তাহলে i⁻4 মানে 1, 1-এর উপর 131 মানে তাও 1। তাহলে আনসার কি, শুধু i⁻³ -i। এটার আনসার হচ্ছে -i। কথা বুঝছো? এখন ওইদিকে যাওয়ার দরকার নেই, আগে বলো বুঝছো কিনা। 131.75, হ্যাঁ ক্যালকুলেটর। এবার আমি বুঝাই ক্যালকুলেটারে কি করবা। ক্যালকুলেটারে ধরো কোনো একটা নাম্বার দিছে এবার তোমাকে, এইবার এবার আমি এটাতে যাই, সবাই সবার ফোন নাম্বার নাও, আই এর মাথার উপর সবার ফোন নাম্বারটা বসাও। ওকে, আমি আমারটা বসাইছি, তোমরা তোমাদেরটা বসাও। তো বড় বড় পাওয়ারের ক্যালকুলেশন করার শর্টকাট, ফোন নাম্বারের থেকে তো বড় কিছু আর দিবে না তোমাদেরকে, দিবে পরীক্ষায়? এটা তো আর দিবে না। তো আমি একেবারে এটাই শিখাচ্ছি, তার মানে বুঝতে পারছো আয়ের মাথার উপর যাই থাকুক তোমরা কি করতে পারবা, বের করতে পারবা। তাহলে দেখো, বড় বড় পাওয়ারের ক্যালকুলেশন করার শর্টকাট হচ্ছে কি, লাস্ট দুই ডিজিটকে 4 দ্বারা ভাগ করব, অবশিষ্ট ভাগ শেষই হবে আয়ের পাওয়ার। রেকর্ডিং চলতেছে কিনা আমি একটু চেক করি। হ্যাঁ হ্যাঁ চলতেছে। ওকে,
দেখো লাস্ট 2 ডিজিটকে 4 দ্বারা ভাগ করব, অবশিষ্ট ভাগ শেষই হবে আই এর পাওয়ার। এখন দেখো এত বড় সংখ্যা, এটাকে আমি 4 দ্বারা ভাগ করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই দেখো আমি 3টা ভাগ করছি যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ এগুলো আমি ভুলে গেছি। সে ক্লাস 1 2 নাকি 3 4-এ করছিলাম। এখন করতে গেলে আমি আটকাই যাই মাঝে মধ্যে। মানে মাঝে মধ্যে দেখা যায় যে একটা নতুন সংখ্যা নামাইছি, মাঝখানে জিরো দিছি, আবার কোনো একটা সংখ্যা নামাইছি কিন্তু জিরো দিই নাই। মানে এটা আমি আমি আটকাই জায়গা। ক্লাস 2 3 আমাকে যদি একজন ইন্টার স্টুডেন্ট আসে কোনো কিছু বুঝতে, আমার প্রবলেম হয় না, আমি কনফিডেন্ট। একটা ক্লাস 3 4-এর ছেলে আসলে ভাই আমার যে ভয়টা লাগে, কারণ একটা গুণ ভাগে যদি আটকে যায় তাহলে মান সম্মান শেষ হয়ে যায়। বুঝতে পারছো? তো এই কারণে এই ভয়টা লাগে আমার, তো এই ভাগ টাগ গুলা নিয়ে আমার একটা ভয়ভীতি আছে অলরেডি। তো এই কারণে কি করবা, ক্যালকুলেটরটা নিবা। ক্যালকুলেটর নিয়ে তুমি সুন্দর করে আমার প্রসেসটা খেয়াল করো, মুখে বলতেছি, যারা শুধু স্লাইড করবে তারা জানবে না এগুলা। প্রসেসটা হচ্ছে তোমরা জানো অলরেডি। এটা হচ্ছে কি, এই সংখ্যাটা, এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করো। যে সংখ্যাটা নিছি ওই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে ভাগ করলে একটা ভাগফল আসবে। দেখো তুমি, আমি আমারটাকে ভাগ করি, 01879169446, এটাকে 4 দ্বারা ভাগ করছি, আমার আসছে একটা সংখ্যা। আমার সংখ্যাটা কি আসছে? 469,792,361, এরকম একটা সংখ্যা আসছে। তোমাদেরও কিন্তু এরকম সংখ্যা একটা চলে আসছে। ওকে, দেখবা কারো কারো দশমিক পার্ট আসছে, কারো কারো দশমিক পার্ট আসে নাই। যাদের দশমিক পার্ট আসে নাই তাদেরকে একটা শুভকামনা, কারণ হচ্ছে যেটা আসছে ওইটা টু দি পাওয়ার 4 লিখে দিবা। যে সংখ্যাটা আসছে ওইটা টু দি পাওয়ার 4টা লিখে দিবা। কোনো পেন নাই, তোমার অঙ্ক শেষ ওখানে, তোমার আনসার হচ্ছে 1। কিন্তু যাদের দশমিক আসছে তারাও প্যানিক খাওয়ার দরকার নাই। তোমরা যে সংখ্যাটা পাইছো ওই সংখ্যাটা থেকে জাস্ট দশমিক পার্টটুকু বাদ দিয়ে লিখো। দশমিক পার্টটুকু বাদ দিয়ে জিনিসটা লিখো। তাহলে দশমিক পার্টটুকু বাদ দিলে কত হয়? আনসার -0.5। তাহলে 4697, আমার যা আসছে আমি এটা লিখি। 4697 এই সেই যা আসছে এটা, এবার এটার সাথে 4 দিয়ে গুণ করে দাও। এখন 4 দিয়ে গুণ করার পর আমি দেখতেছি যে কি, 4 দিয়ে গুণ করার পর আমি দেখতেছি আমার নাম্বার চেঞ্জ হয়ে গেছে। ফোন নাম্বার 01879169444 হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নাই, 444 হয়েছে, কিন্তু দিছিলাম 46। তাহলে এক্সট্রা কি আসছে? দুইটা আর কি। এবার 44-এর সাথে 2 করলে 46। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 1। আর এই আই স্কোয়ারের ভ্যালু কত? -1। তাহলে আমার এটার আলটিমেট আনসার কত? -1। ঠিক আছে। এটা কেন করাইছি, এটা হচ্ছে খাতায় করার নিয়ম। খাতায় শর্টকাট মারবা, কিন্তু এটা খাতায় বোঝা না যায় মতো যে স্যার আপনি মানে তুমি যে শর্টকাট মারছো এটা খাতায় বুঝবে না। ওকে, তুমি এই জিনিসটাকে এমনি আনছো, এটা তুমি এভাবে করে দেখবা, পারি যেত, অবস্থা খারাপ হয়ে যেত কিভাবে আনসার এটা। তো এই কারণে তো এখন তোমাদের মনে প্রশ্ন থাকবে, ভাই তাইলে আমরা কিভাবে বুঝবো? কিছু করার দরকার নাই, শর্টকাটে করতে গেলে লাস্ট 2 ডিজিট নিয়ে কাজ করবা। I⁴ নিয়ে কাজ করবা, যা করবা এটাই আনসার। I⁴ মানে I⁴ হচ্ছে কাছাকাছি, 4 দ্বারা বিভাজ্য আই স্কোয়ার। তাহলে এটার ভ্যালু 1, আনসার হবে I² এর ভ্যালু মানে -1। আমি বুঝাইতে পারছি জিনিসটা? তাহলে তোমার ফোন নাম্বারের চেয়ে কঠিন জিনিস তো আর তোমাকে দিবে না। তো যদি আসে, পারবা কিনা দেখি বলো। বা কোনো জায়গায় কনফিউশন থাকলে বলো যে ভাই এই জায়গাটা তো আপনি কি করছেন আমি বুঝিনি। একটু তাড়াতাড়ি বলবা, কারণ আমি পরের স্লাইড আমার অনেক পড়া বাকি ভাই। অলরেডি 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে তোমাদেরকে বেসিক জিনিস বুঝাইতে বুঝাইতে। এখন আমি টান দিব। ওকে, এখানে আমি আরেকটা পড়াই। আচ্ছা, এটা হচ্ছে তোমার কি 1/i এর ক্যালকুলেশন। কারণ কি আমরা যা শিখতেছি এগুলো তো আমি এর আগে শিখছি, এগুলো তো জাস্ট পজিটিভ নাম্বারের জন্য। যদি মাইনাসের কাহিনী হয় তখন কি করব? এটা একটা প্রশ্ন না? তাহলে 1/i এর জন্য কি হবে বলো তো? 1/i এর ক্যালকুলেশন, 1/i এর জন্য এটা আই রাখলাম আমি। আর এই যে ওয়ান আছে না, ওয়ানকে আমরা কি লিখতে পারি? I⁴ লিখা যায় না? লিখা যাবে, অবভিয়াসলি লেখা যাবে। তাহলে এবার আই কে I⁴ দিয়ে ভাগ করে দিলে দেখো I⁴, দেখো এখন লিনিয়ার চলে আসছে, আগে ভগ্নাংশ ছিল। ফ্র্যাকশন থেকে লিনিয়ারে নিয়ে আসছি আমি। তাহলে লিনিয়ার হয়ে গেলে এটার আনসার কি হবে? -i। ওকে, এটা যদি তুমি বলো যে না ভাই আমি এভাবে করবো না, দেখো 1/i, তুমি বলতেছো না ভাই আমি জানি যে I² = -1, তাহলে 1 = -i², তো লিখো না, সমস্যা নাই তো, আমি কি মানা করছি? তাহলে আবার দেখো আই আর আই একটা কাটাকাটি যায়, -i চলে আসে। তো তুমি যেভাবে করো, যেভাবে করো আনসার চলে আসবে। তো বুয়েটে একটা ম্যাথ দিছিল, এটার জন্য আসলে এই কনসেপ্টটা শিখানো যে I⁴ -49 = 1।
বুয়েট কোনো একটা সালে আসছিল, আমার সালটা এক্স্যাক্টলি মনে নাই। তাহলে এটাকে তুমি কি করবা? i⁻⁻49 মানে কি 1 / i⁻49। এখন তোমার কাজ হচ্ছে এটাকে লিনিয়ার করে উপরে তোলা, উপরে তুলে নিয়ে আসা পজিটিভ পাওয়ারে। তো এটাকে তুমি কি করবা? 49 কে তুমি নিচে দিয়ে ভাঙাও। i⁻49 মানে কি i⁻48 ইন্টু আই, এটা না? আর i⁻48 এর ভ্যালু কত? 1। তাহলে 1/i। আর এই 1/i কে এখন এভাবে করবা, করে আসবা, তাহলে আনসার কত আসবে? -i। এটার আনসার কি? -i।